পৃথিবীর মূল মালিক হলেন আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যারা ক্ষমতাসীন হয় তারা আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর, জনগণের উপর, নাগরিকদের উপর আল্লাহর প্রতিনিধি হিসেবে তারা ক্ষমতা প্রয়োগ করে। আল্লাহর প্রতিনিধি হিসেবে তারা শাসন কার্য পরিচালনা করে। কিন্তু মানুষ নিমুখ হারাম। মানুষের মধ্যে অধিকাংশ মানুষই নিমুখ হারাম হয়, বিশ্বাসঘাতক হয়, গাদ্দার হয় অধিকাংশ মানুষ। এটা আল্লাহ কোরআনে আল্লাহ বারবার বলেছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, যে মানুষ বড় নাশকর এবং নিমুখ হারাম। আপনি মিল কলকারখানার মালিক, ফ্যাক্টরির মালিক, আপনি টাকা পয়সা মেহনত করে বিশাল অনেক কষ্ট করে ফ্যাক্টরি বানিয়েছেন, মিল কারখানা দিয়েছেন, এক লোকরে বানাইছেন ম্যানেজার, চাকরি করে আপনার, খুব ভালোবেসে বিশ্বাস করে ম্যানেজার বানাইছেন। এমন 1 বছর 2 বছর 3 বছর পরে ম্যানেজার যদি দাবি করে যে এই মালিক, এই মিল, এই ফ্যাক্টরি, এই কারখানা, এটার আমি মালিক, বলেন এবার আপনার ম্যানেজারকে কি বলবেন? ওই ম্যানেজারকে আপনি গাদ্দার এবং বিশ্বাসঘাতক বলবেন। ম্যানেজারের কাজ হলো মিল কলকারখানা পরিচালনা করা, এমন ভাবে পরিচালনা করা যেমন ভাবে পরিচালনা করতে মালিক অর্ডার করে। মালিকের নির্দেশ অনুযায়ী ম্যানেজার পরিচালনা করবে। দেখা যাবে কাজ সব ম্যানেজার করতেছে, বিল ম্যানেজার দিবে, অর্ডার ম্যানেজার দিবে, মাল ম্যানেজার আনবে, সাপ্লাই ম্যানেজার দিবে। দেখা যাবে সব ম্যানেজারই করতেছে। এগুলো করতে করতে কখনো যদি ম্যানেজার মনে করে যে তাহলে এই ফ্যাক্টরি আর এই মিলের মধ্যে মালিকের ইচ্ছার বাইরে আমার যখন যা ইচ্ছা তাই করব, এটা যদি মনে করে, দুনিয়ার কোন মালিক এই ম্যানেজারকে রাখবে? মুহতারাম হাজিরিন, একটা মিল, ফ্যাক্টরি, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এর যে ওনার এবং এর যে মালিক আর ম্যানেজারের যে সম্পর্ক, পৃথিবীতে যে কোনো রাষ্ট্রের মধ্যে আল্লাহর সাথে সরকারের সেই সম্পর্ক। প্রকৃত মালিককে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সরকার হলো তার ম্যানেজার। সরকারের কাজ হলো আল্লাহ ওয়ার্ডের ভিতরে থেকে, আল্লাহর নির্দেশের ভিতরে থেকে জনগণের সেবা করা, মানুষের শাসন কার্যক্রম পরিচালনা করা, রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করা, জনগণের বিভিন্ন উন্নয়নে ভূমিকা পালন করা। এটা হলো সরকারের কাজ। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন জারি করা, আল্লাহর হুকুমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, আল্লাহর কোরআনের আইনকে উপেক্ষা করে নতুন আইন তৈরি করার নামই হলো গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা। মুহতারাম হাজিরিন, কাজে এই জন্য ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের মূল বুনিয়াদ হলো এই জায়গায়। পৃথিবীর মানব রচিত প্রতিটি মতবাদ, প্রতিটি রাজনৈতিক মতবাদের সাথে ইসলামের মূল পার্থক্য এই জায়গায়। গণতন্ত্র বলে গভর্নমেন্ট অফ দ্য পিপল, জনগণ হলো ক্ষমতার মালিক। ইসলাম বলে ক্ষমতার মালিক আল্লাহ। মুহতারাম হাজিরিন, এদিকে আলোচনা বেশি লম্বা করা যাবে না, রাত গভীর হয়েছে। আমি আপনাদেরকে প্রথমে পয়গাম দিলাম, যারা মনে করেন যে আমরা আল্লাহর বান্দা, যারা বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো আমাদের রবের এই জমিনে আমার রবের সঙ্গে যারা গদ্দারি করে এমন কোন ম্যানেজার যেন এই জমিনে থাকতে না পারে। আল্লাহর আইনকে উপেক্ষা করে, আল্লাহর জমিনে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে, আল্লাহর বান্দাদেরকে যারা নিজেদের গোলামে পরিণত করতে চায়, সেই ক্ষুধার্তী, ক্ষমতা দখলকারী সকল অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।
কথা বলতেছেন। প্রথম কথা হলো ক্ষমতার মালিক আল্লাহ, ইমানদারদেরকে ক্ষমতায় নিয়োগ দেন আল্লাহ, ইমানদাররা ক্ষমতা পরিচালনা করে নিয়াবাতান আনিল্লাহ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে। কাজেই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সরকারের মূল নীতি হবে যে আমি আমার আল্লাহর দেওয়া ফ্রেমওয়ার্কের ভিতরে, আল্লাহর দেওয়া গাইডলাইনের ভিতরে থেকে আমি রাষ্ট্র পরিচালনা করব। যেই সরকার ব্যবস্থা আমার আল্লাহর দেওয়া গাইডলাইনের বাইরে চলে যায় তারা খোদাদ্রোহী, বিশ্বাসঘাতক। মনে রাখবেন, যেই ব্যক্তি, যেই গোষ্ঠী, যেই দল খোদার সঙ্গে গাদ্দারি করতে পারে, জনগণের অধিকার তারা কোনোদিন আদায় করতে পারে না। তাই এটা একটা সহজ কথা, এটা সাধারণ বিবেকের কথা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা জবাব দেন বুঝে শুনে। কোন মানুষ যদি বাবার সঙ্গে গাদ্দারি করে, কোন মানুষ যদি তার জন্মদাতা, তার গর্ভধারিণী মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, ওই মানুষটা তার ভাইয়ের অধিকার কত দিতে বলেন? যে তার বাবার অধিকার মেরে খায়, যে তার বাবার সঙ্গে গাদ্দারি করতে পারে, যে তার গর্ভধারিণী মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, সে এলাকাবাসীর হক দিবে, সে তার ভাই বোনদের হক দিবে। তো ভাই, বাপ মা হলো দুনিয়াতে মানুষের আশার মাধ্যম, আর ভাই বোন আর বাকি সব তো পরে। তো সেই বাপ মা হলো হক সবচেয়ে বেশি। তো বাপ মার সঙ্গে যদি কেউ গাদ্দারি করে, তার দ্বারা কোনোদিন তার ভাই বোনরা হক পাওয়ার কোনো চিন্তাই করা যায় না। তো বাপ মার সঙ্গে যে গাদ্দারি করে, তার দ্বারা যেরকম ভাই বোন হক পাওয়ার কোনো সম্ভাবনা নাই, যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে তাদের দ্বারা জনগণ কোনোদিন তাদের হক পেতে পারে না।